আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। গরমের দিনে এই রেসিপি দুর্দান্ত লাগে, প্রাণ ঠান্ডা করা এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। বাচ্চা বলুন, বড় বয়স্ক বলুন, সবার জন্য দারুণ। বাচ্চারা খুশি হয়ে খাবে, এই রেসিপি বানিয়ে দিন। চলুন তাহলে সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক তরমুজ আর দুধ দিয়ে পুডিং রেসিপি। তার জন্য আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, তরমুজটাকে কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সচার বাটিতে ভালো করে পেস্ট করে নেব, বা একটু সময় ধরে এমনভাবে ঘোরাবো যাতে একটুও দানা না থাকে, কেননা এইটা আমি আর ছাঁকবো না। আপনারা অনেকে ছেঁকে করেন, কিন্তু দেখুন আমি ছাঁকবো না, কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই একটা ছোট পাত্রে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। পাউডারটাকে ভালো করে ঘুলে নিলাম। ঠান্ডা অবস্থায় ঘুলবেন, না তো গরম অবস্থায় ঘুরলে এটা দলা বেঁধে যাবে বা ঢিমে ঢিমে হয়ে যাবে। দেখুন, ঘুলে নিয়েছি। এবার একটু জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এইভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে তলায় বসে যাবে। আগার আগার পাউডার দেওয়াতে জাল দিলে এটা ঘন হয়ে আসবে, সেই জন্য এটাকে নাড়তেই থাকতে হবে। দেখুন, এখানে আমি কালারের ব্যবহার করিনি, তবুও তরমুজের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে 10-15 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি একটু মিষ্টি বেশি খাই, সেই জন্য আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। দেখুন, অনেকটাই ঘন হয়ে এসছে। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি সেট করব পুডিংটা। তার জন্য বাটিটার মধ্যে আমি আরামসে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। দেখুন, এখনও গরম হয়ে আছে। এবার আমি দুধটা জাল দিয়ে নেব। তার জন্য এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এই দুধটাকে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। তরমুজ আর দুধের পুডিং আমার দুর্দান্ত লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরমের দিনে প্রাণ ঠান্ডা করা এই রেসিপি, আর রমজান মাসে তো স্পেশাল, ইফতারে দারুণ লাগে। অবশ্যই একবার হলেও আপনারা এভাবে বানিয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চা বলুন বয়স্ক বলুন সবাই খুশি হয়ে খাবে। দেখুন, এইভাবেই ফুটিয়ে নেব। এটাকেও ঠিক একই রকম 10-15 মিনিট জাল দিয়ে নেব। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি 3 চামচ চিনির ব্যবহার করব। আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আগেই বলেছি আমি একটু মিষ্টি খাই, সেই জন্য আমি এখানে 3 চামচ চিনির ব্যবহার করব। দেখুন বন্ধুরা, দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। দুধটাও ঠিক একই রকম করে নাড়তে থাকবো, না তো আগার আগার পাউডারটা দেওয়া আছে, সেই জন্য তলায় পুড়ে লেগে যেতে পারে। দেখুন, হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, জেলিটা আগের থেকে ঢেলেছিলাম সেটা জমে গেছে। এর ওপরে আমি দুধটাকে ঢেলে দেব।
এবার হালকা একটু ঠান্ডা করে ফ্রিজে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো ঠান্ডা করার জন্য। দেখুন জেলিটা জমে গেছে, ফ্রিজে রেখে দিলাম এক 1 ঘন্টার মতো। দেখুন বন্ধুরা ঠান্ডা করে বের করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাবো আজকে আমার তরমুজ ও দুধের পুডিং। দেখুন কত সুন্দর হয়েছে, দুর্দান্ত। যে পাত্রে ঢেলেছি সেই পাত্রের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, কত সুন্দর দেখুন। এই দেখুন আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর জমেছে দেখুন, দুর্দান্ত লাগে, মুখে লেগে থাকার মতো। একবার খেলে বারবার খেতে চাইবেন। দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি। অনেকবার বানিয়েছেন, একবার এইভাবে তরমুজ ও দুধ দিয়ে পুডিং বানিয়ে খেয়ে দেখুন। দেখুন কত সুন্দর কালার, খেতেও দুর্দান্ত। না খেলে বুঝতে পারবেন না কত ভালো হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর প্লিজ সবাইকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছে কত সুন্দর জমেছে, দুর্দান্ত হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি তরমুজ ও দুধ দিয়ে পুডিং।